আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচনার বিষয় কিভাবে আপনারা অটোক্যাড 2007, 2021, 2024, 2025 আপনারা যে কোনো ভার্সনে দিয়ে বলেন না কেন কিভাবে কাজ করবেন সে বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। আমরা অনেক সময় যে বিষয় নিয়ে সমস্যা ফেস করে থাকি, আমরা যারা নতুন বন্ধুরা আছি এবং অটোক্যাডে কাজ করতে চাচ্ছি এবং আমরা বলে থাকি যে অটোক্যাড কোন ভার্সন দিয়ে কাজ করলে সব থেকে আমাদের কাজের সুবিধা হবে এবং কাজটি আমরা স্মুথলি ভাবে করতে পারবো। আসলে অটোক্যাড 2007, 2017, 21, 22, 24, 25, 26 যেটাই বলেন না কেন, জমি পরিমাপের ক্ষেত্রে সব অটোক্যাডের কাজই একই। তবে কিছু পার্থক্য আছে, যেমন আমরা 7 হচ্ছে ওল্ড ভার্সন, এটাতে কিছু কিছু ফাংশন নেই যা আমরা অটোক্যাড 21, 24, 25 এই ভার্সনে পেয়ে থাকি। অবশ্যই কোনো জিনিস আপডেট আসলে তার একটু সংযোজন থাকবেই। তবে আপনারা যারা প্রথম পর্যায়ে কাজ করতে চাচ্ছেন, তো অটোক্যাড 2007 ব্যবহার করতে পারবেন, কারণ অটোক্যাড 2007 এর ফাংশনগুলো অনেক সহজ এবং ইজি। আমরা বেসিক্যালি যেটা ব্যবহার করে থাকি, যেমন অটোক্যাড 21, 24, 25, এটা আমি সাধারণত ব্যবহার করে থাকি রাস্টার টুলস এর কাজ করার জন্য এবং প্যান্টাগ্রাফ করার জন্য, এবং যাতে আমার কাজে করতে একটু সুবিধা হয়। কিন্তু প্রাথমিক পর্যায়ে আমি যখন অটোক্যাডে কাজ শিখি বা করি, ফিড পর্যায়ে আমি 2 থেকে 3 বছর অটোক্যাড 2007 ব্যবহার করেছি। আমি এখনো ব্যবহার করছি, কিন্তু পাশাপাশি অটোক্যাড 21, 24, 25 রেখেছি আমার কাজের সুবিধার জন্য। আপনারা যে কোনো ভার্সন দিয়ে কাজ করতে পারবেন, তবে আপনারা কতটুকু এবং কতটা সঠিকভাবে কাজ করতে পারবেন সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং অটোক্যাড 2007 দিয়ে আপনারা সহজেই জমির ডিমার্কেশন এবং ক্ষেত্রফল, ভাগ বন্টন সব কাজই করতে পারবেন। জমির সীমানা নির্ধারণ, যে কোনো কাজই আপনারা করতে পারবেন। আপনারা প্রাথমিক পর্যায়ে অটোক্যাড 2007 দিয়ে ব্যবহার করতে পারবেন। এটার মাধ্যমে আপনারা সহজভাবে কাজ করতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।